আজ যদি আমি আপনাকে জিজ্ঞেস করি বাংলার প্রথম ছাপাখানা কোথায় তৈরি হয়েছিল, কলকাতা, শ্রীরামপুর নাকি অন্য কোথাও, উত্তরটা হয়তো আপনাকে অবাক করবে। কারণ বাংলার মুদ্রণ বিপ্লবের গল্প শুরু হয়েছিল এমন এক শহরে যাকে আমরা আজ খুব কমই মনে রাখি। 1778 সাল, ব্রিটিশ শাসিত বাংলা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা ও ভাষাবিদ ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ লেখার উদ্যোগ নিলেন, আ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। কিন্তু সমস্যাটা হলো, বাংলা হরফে ছাপার জন্য কোনো ধাতব টাইপই তখন তৈরি হয়নি। সেই অসম্ভব কাজটি সম্ভব করে তুললেন একজন ইংরেজ মুদ্রক, চার্লস উইলকিন্স, আর তাকে সাহায্য করেছিলেন এক অসাধারণ বাঙালি কারিগর, পঞ্চানন কর্মকার। এই বইটি ছাপা হয়েছিল হুগলির চুঁচুড়ায় প্রতিষ্ঠিত এক ছাপাখানায়। এটাই ছিল বাংলা হরফ ব্যবহার করে মুদ্রিত প্রথম বাংলা গ্রন্থ। পঞ্চানন কর্মকার নিজ হাতে বাংলার বর্ণমালার ধাতব টাইপ করেছিলেন। প্রতিটি অক্ষর, প্রতিটি মাত্রা, প্রতিটি যুক্তাক্ষর একটি করে খোদাই করতে হয়েছিল। ভাবুন, আজ আমরা কম্পিউটারে এক ক্লিকে বাংলা লিখি, আর একটা সময় একটি বাংলা অক্ষর তৈরি করতেও লাগত অসাধারণ দক্ষতা, ধৈর্য আর শিল্প। এই সূচনার কয়েক বছরের মধ্যেই 1780 সালে প্রকাশিত হয় হিকিজ বেঙ্গল গ্যাজেট, ভারতের প্রথম মুদ্রিত সংবাদপত্র। এরপর 1800 সালে শ্রীরামপুর মিশন প্রেস বাংলা বই প্রকাশকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। বাইবেল, অভিধান, পাঠ্য বই, সাহিত্য সবই দ্রুত মানুষের হাতে পৌঁছতে শুরু করে। অনেক ইতিহাসবিদ মনে করেন বাংলার নবজাগরণ, আধুনিক শিক্ষা ও বাংলা সাহিত্যকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পিছনে ছাপাখানার অবদান ছিল অপরিসীম। আমরা প্রায় ভাবি একটি সমাজকে বদলাতে বড় বড় যুদ্ধ লাগে, কিন্তু ইতিহাস বলে কখনো কখনো একটি ছোট্ট ধাতব অক্ষরও একটি সভ্যতার ভবিষ্যৎ বদলে দিতে পারে। বাংলার প্রথম ছাপাখানা শুধু বই ছাপেনি, ছাপিয়েছিল জ্ঞানের এই নতুন যুগের সূচনা। জানার মধ্যেও অজানা উইথ দীপের এই এপিসোড আজ এইটুকুই। ভালো লাগলে আমাদের ফেসবুকে এবং ইনস্টাগ্রামে এই চ্যানেলটিকে ফলো করুন এবং ইউটিউবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি দীপ, আবার ফিরব ইতিহাসের এমনই এক অজানা গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার।